হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়মিত ব্যবহার করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে। অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা অবস্থায় ভুলবশত আমরা ফাইলটি সেভ না করে ডন্ট সেভ দিয়ে ক্লোজ করে দেই, বা কাজ করা অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বা কম্পিউটারটি রিস্টার্ট নেয়। তখন আমাদের এই সেভ না করা ফাইলটা আমরা কীভাবে রিকভার করব, সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে প্রসেসগুলো একটু দেখা যাক। ভিডিওটি বোঝানোর জন্য নতুন একটি ওয়ার্ড ফাইল আমরা ওপেন করব। মনে করি আমরা এই ওয়ার্ড ফাইলে কাজ করতেছি, আমরা নতুন কিছু অ্যাড করি, যেমন এগুলো আমরা টাইপ করেছি। এই ফাইলটা আমরা একটু এডিট করি, ফন্টগুলোর সাইজটা একটু বড় করে দেই। এখন এই ফাইলটিতে আমরা অলরেডি কাজ করে ফেলেছি। এখন এই ফাইলটি কোথাও আমরা সেভ করি নাই। এখন যদি এই ফাইলটি আমরা ভুলবশত ডন্ট সেভ দিয়ে ক্লোজ করে দেই, তাহলে আমরা এই ফাইলটি কীভাবে ফেরত আনবো সেটা আমরা দেখাবো। এর জন্য আমরা কম্পিউটার থেকে আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা আমরা ওপেন করব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, উপরে আমরা ফাইলে ক্লিক করব, নিচে একটা অপশন পাবো ইনফো, এই ইনফোতে ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ম্যানেজ ডকুমেন্টসে আমরা ক্লিক করে দেব, রিকভার আনসেভ ডকুমেন্টসে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সামনে রিসেন্ট সেভ না করা যে ফাইলগুলো আমরা ক্লোজ করে ফেলেছি, সবগুলো ফাইলের একটি লিস্ট এখানে চলে আসবে। ফাইলগুলোর নাম থাকবে এবং এখানে ডেট এবং সময় দেওয়া থাকবে। আপনি ফাইলের নাম দেখে বা ডেট এবং টাইম দেখে আপনার ফাইলটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমরা সর্বশেষ এই ফাইলটা আমরা ওপেন করেছিলাম, সেভ না করে আমরা ক্লোজ করে দিয়েছিলাম। এখন আমরা এই ফাইলটি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের সেভ না করা ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে সেভ অ্যাজ দিয়ে বা ফাইল থেকে আপনি সেভ করে বা সেভ অ্যাজ দিয়ে ফাইলটা আপনি রিকভার করে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি এমএস ওয়ার্ডের আনসেভ করা ফাইলগুলো আপনি রিকভার করতে পারবেন। বিশেষ করে যারা এমএস অফিসের পুরাতন ভার্সনগুলো ব্যবহার করেন, 2010-এর আগের ভার্সনগুলো, তাদের ইনফো এই অপশনটা নাও থাকতে পারে। 10-এর পরবর্তী যে ভার্সনগুলো আছে, সেই ভার্সনে এই অপশনটা আপনার পাবেন এবং আনসেভ করা ফাইলগুলো রিকভার করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আনসেভ করা ফাইল যদি আপনি রিকভার করতে পারেন বা শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা কমেন্টস বক্সে ইয়েস লিখবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।